এবার ডিসেম্বরে যখন বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, তখন মাকে বলেছিলাম মা ছোট মাছ খাবো। মা বাবাকে বলেছিল রত্না ছোট মাছ খেতে চেয়েছে, ওকে একটু ছোট মাছ ধরে দিও। সকালবেলা বাবা জাল নিয়ে চলে আসে পুকুর পাড়ে, এসে একটা খেমন ফেলে। ভাবছিলাম উঠবে কি উঠবে না সকালবেলায়, আর শীতের দিন, এই সময় তো মাছ তেমন একটা জালে পড়েও না। তারপরও বাবা একটা খেমন মারলো, আস্তে আস্তে জাল টানছিল আর উপরে তুলছিল। দেখা যাক কি মাছ পড়ে। আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে বড় মাছের তুলনায়। এখানে দেখো, এই যে পুরোটা জাল ভরে কিন্তু মাছ উঠেছে, একটা ফাঁকা নাই। মা নিচে কয়েকটা মাছ পড়েছিল, সেগুলো তুলে নিল। আর এদিকে বাবা জালটা নিয়ে একবারে উপরে চলে গেল জালটা ছাড়ার জন্য। আমাকে ডাকছিল একটা মগ নিয়ে আয়, আমি একটা মগ নিয়ে আসলাম। এসে দেখি তো বেশ অনেক মাছ পড়েছে, অনেকটা মাছই পড়েছে এখানে। তো যাই হোক, আজকে এই মাছ কলা পাতায় ভাজি খাওয়া হবে। আমাদের বরিশালের কিন্তু একটা খুব ভালো মজাদার একটা রান্না হচ্ছে কলা পাতায়। আর এই কলা পাতার রান্নাটা কিন্তু ম্যাক্সিমাম সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই। আর আমি তো বাড়িতে আসলে মাকে মাছের ঝোল খুব কমই রান্না করতে বলি। সব সময় বলি মা, আমরা সব সময় মাছের ঝোল খেতে খেতে এখন বিরক্ত লাগে, তুমি একটু কলা পাতায় মাছ ভেজে দিও। আর মাছের ভাজাটাই বেশি আমাদের খাওয়া হয়। দেখতে দেখতে দেখো, প্রায় হাফ মগের মতো মাছ পেয়ে গিয়েছি। এক খেমনে এতগুলো মাছ পড়েছে, বাবা পরবর্তীতে আরও একটা খেমন ফেললো। এই খেমনে পাবো কিনা মাছ জানি না, তারপরও বাবা ফেললো। এদিকে বাবা পুকুরের পাড়ে নেমে খেমনটা ফেলেছিল, আর আমি এদিকে একটা ঝুড়ি নিয়ে এসেছি। এই ঝুড়িতে করে মাছগুলো ডলে নেব। মাছগুলো ডলে নিলে মাছের আঁশগুলো ফেলে দিলে মাছটা কাটতে বেশ সুবিধা হবে, তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে যাবে। মায়ের কথা মতো আমি মাছগুলো ডলে নিচ্ছি, আর ওদিকে বাবা পুকুরে তো খেমন ফেললো। দেখা যাক এবার কি মাছ ওঠে। আসলে প্রত্যেকবার যে একই রকমের মাছ উঠবে এমনটা কিন্তু কোনো কথা নেই। আসলে এবারে একটা মাছও ওঠেনি, একেবারেই জাল খালি। যাই হোক, বাবা কিন্তু আবার উঠে পড়লেও পরে। আমি এপারে এসেছি, আর আমার মেয়ে একটা মাথায় জামবুলের পাতা গুঁজে দিয়েছিল, বলল মা তোমাকে রানীর মতো লাগছে দেখতে। আর এদিকে বাবা আরও একটা খেমন ফেললো, কিন্তু এই খেমনেও কোনো মাছ পড়লো না। তারপরে আমি বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো দেখো, এক খেমনে আজকে কত মাছ পেয়েছি, আর এই মাছই আজকে রান্না ভাজা হবে। ভাজি খেলে ভাজি হবে, রান্না খেলে রান্না হবে। যাই হোক, আমি মাকে মাছগুলো কেটে কুটে দিচ্ছিলাম, আর ওদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। চা বানাচ্ছিল, চা প্রত্যেক দিন আমাদের সকালের নাস্তায় থাকে। তো মা চা বানাচ্ছে, আমি মাছগুলো কেটে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর পেজটি ফলো দিয়ে সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।